হ্যালো বন্ধুরা, আমার ছাদ বাগানে তোমাদের সকলকে স্বাগত। আজকে ছাদে চলে এসেছি, আর ছাদে যে পুঁইশাক গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো অনেকটা বড় হয়ে গেছে। আর আজকে মাকে বললাম যে ছাদ থেকেই পুঁইশাকগুলো কেটে নিয়ে রান্না করার জন্য। মা এই পুঁইশাক গাছগুলো লাগিয়েছিল মিটুলির জন্য। মিটুলি বলতে পুঁইশাকের যে বীজ হয় সেই বীজের জন্য। তো শীতকালে মূলত এই বীজগুলো হয়ে থাকে, কিন্তু গতবার দেখেছিলাম যে এই মোটা মোটা যে পুঁইশাকের ডাঁটাগুলো আছে এতে ওই মিটুলির সংখ্যা অনেকটাই কম হয়। আর মিটুলি হওয়ার পর শীতের শেষে এই পুঁইশাক ডাঁটাগুলো কেমন তিতকুটি একটা হয়ে যায়, সেই জন্য তখন আর এগুলো খাওয়ার মতো থাকে না। তাই মাকে বললাম যে এগুলো এখনই কেটে নিতে, কারণ আমাদের এখানে একটা সবজির পাইকারি মার্কেট আছে, সেখানে মিটুলি গেলে অনায়াসেই পাওয়া যায়। এইখানে পাইকারি মার্কেটে মোটামুটি সমস্ত ধরনের সবজি বাজারের তুলনায় কম দামে পাওয়া যায়। হ্যাঁ, কোয়ান্টিটি একটু বেশি নিতে হবে। তো যাই হোক, মিটুলির জন্য আর অপেক্ষা না করে ডাঁটাগুলো আজকেই কেটে নিচ্ছি রান্না করার জন্য। আর ডাঁটা তো কেটে নিয়েছে, কিন্তু মাচাটা এমনভাবে করেছি যে পুঁইশাকের ডাঁটাগুলো বের করাটাই একটা চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তো মানে এতভাবে জড়িয়ে যাচ্ছে দড়ির মধ্যে, যেহেতু দড়ির মধ্যে শূন্যে দড়ির মধ্যে করা, তো দড়িটা একটু শক্তপোক্ত করে বেশি করেই আমাদের নেটটা বাঁধতে হয়েছিল। তো আজকে মোটামুটি এতটা পুঁইশাকই আমাদের কাটা হয়েছে, আর আমাদের এটা মানে এনাফ। তো যাই হোক, মা পুঁইশাকটা নিয়ে এখন নিচে চলে গেছে। আর আমি তারপরেই দেখলাম যে আমার ছাদ বাগানে কালকে যেহেতু সারাদিন আসতে পারেনি আর গাছে জলও দিতে পারেনি, আর যে পরিমাণে রোদ উঠছে গাছের অবস্থা একদম খারাপ। গাছগুলো সব শুকিয়ে গেছে, এদিকে ভেন্ডি গাছগুলো একদম শুকিয়ে গেছে। তো এখন এই গাছগুলোর অবস্থা দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে, কারণ গাছের এই অবস্থা দেখলে আমার মাথা ঠিক থাকে না। তো গাছগুলোকে এখন আমার জল দিতেই হবে, আর রোদে তো একদম পুড়ে যাচ্ছে। তো পাইপটা আমি বের করে নিয়েছি, আর পাইপটা এখন আমি কলের মধ্যে লাগিয়ে নিয়ে গাছগুলো জল দিয়ে দেব। আর গাছগুলো জল দেওয়ার সাথে সাথে গাছগুলো কিন্তু ভিজিয়ে দেওয়াটাও খুব জরুরি। তো আমি পাইপটা লাগিয়ে নিয়েই গাছগুলো জল দিতে শুরু করে দিয়েছি। আমি গাছ প্রথমে টবের মাটিতে জল দিয়ে মাটিটা ভালোভাবে ভিজিয়ে নিই। অনেকেই বলে গাছে জল দেওয়ার সঠিক টাইম হলো সকালবেলা সূর্য ওঠার আগে, মানে রোদ ওঠার আগে, আর বিকেলবেলা যখন রোদটা পড়ে যায় বা রাত্রির দিকে যখন মাটিটা একেবারে ঠান্ডা হয়ে যায়। কিন্তু আমি মোটামুটি জল দিই সকাল 9-10টার দিকে, বা কখনো কখনো যদি মানে সেই সময়টা আসতে না পারি, আমার জল দেওয়ার টাইমটা হয়ে যায় ওই 12টা, 12:30, 1টা, যখন প্রচুর রোদ থাকে সেই সময়। আমার মনে হয় গাছের জল দেওয়ার যদি আমরা দুপুরের দিকে দিই তাহলেও কোনো ক্ষতি অন্তত হয় না, কারণ আমি বিভিন্ন নার্সারিতে দেখেছি, মুচিসার দিকে নার্সারিগুলোতে, যে ওরা কিন্তু দুপুরের টাইমেও গাছে জল দেয় যখন প্রচুর পরিমাণে রোদ উঠে থাকে। তো আমি সেখান থেকে দেখে এসেই কিন্তু আমিও গাছে এরকম বেলার দিকেই জল দিই, সেক্ষেত্রে কিন্তু কোনো রকম ক্ষতি হয় না, কারণ গাছগুলো তখন কেমন যেন নেতিয়ে পড়ে। আর আমরাও সাধারণত দুপুরে যখন গরমের সময় প্রচুর গরম লাগে, আমরাও কিন্তু সেই সময় স্নান করলে ফ্রেশ লাগে। তো সেইভাবে আমিও কিন্তু গাছগুলোকে যখন প্রচুর পরিমাণে রোদ ওঠে, গাছগুলো 12টা 1টার দিকে ঝিমিয়ে পড়ে, সেই সময় গাছগুলোকে ভালো করে স্নান করিয়ে দিই। তাহলে গাছ বিকেলের দিকে গিয়ে দেখি সতেজ এবং সুন্দর হয়ে রয়েছে। না হলে গরমের দিনে বিকেলবেলা যখন ছাদে যাই, তখন ছাদে গিয়ে যদি গাছের এরকম নির্জীব পাতা দেখি, তাহলে নিজেরই মনটা খারাপ হয়ে যায়। আর গাছের পাতা সবসময় এরকম ধুয়ে ধুয়ে দেওয়া উচিত, তাহলে গাছে যে পোকামাকড়গুলো আছে সেগুলোও কিন্তু চলে যায়। তাহলে গাছে পেস্টিসাইডও একটু কম দিতে হয়, আর আমি সাধারণত গাছে পেস্টিসাইড দিই না। তো যাই হোক, এইভাবে গাছগুলো আজকে পুরো ধুয়ে দিলাম। আর গরমে যেভাবে আমার গাছগুলো শুকিয়ে গেছিলো, কিছুক্ষণের মধ্যেই রিকভারি করে যাবে। আর এত পরিমাণে গরম, আমি তো পুরো গামছা মাথায় দিয়ে ঢেকে ঢুকে চলে এসেছিলাম ছাদে। তো এখন আর পারছি না, চলে যাব নিচে। আর গাছগুলো সবই ধুয়ে দিয়েছি, আর গাছ
গাছেরগুলো কিছুক্ষণের মধ্যেই পুরো সতেজ হয়ে যাবে। গাছের গোড়াও ভিজিয়ে দিয়েছি। আর এখন আমি নিচে গিয়ে আরও একটা কাজ করব, তো চলো সেটাই তোমাদের দেখাই। তো আমি নিচে চলে এসেছি আর এইটা হচ্ছে আমার একটা ঝিঙে গাছ। তো এই গাছটা মাটিতে লাগানো রয়েছে আর এইটা এখন উঠে যাচ্ছে ছাদে। তো গাছটার মধ্যে 3টে ঝিঙে হয়েছে আর এই 3টে ঝিঙেই কিন্তু আজকে আমরা কেটে নেব। আর এর আগেও মোটামুটি ঝিঙে হচ্ছিল, ছোট ছোট ঝিঙে অবস্থাতেই নষ্ট হয়ে যাচ্ছিল। এই যে হলুদ হলুদ হয়ে রয়েছে। তো 3টেই মোটামুটি খাবার মতো হয়েছে। এই 3টে আজকে আমরা কেটে নেব। তো এই ছিল আজকের ভিডিওটা। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাকে তোমরা লাইক করো, শেয়ার করো। আর আমার চ্যানেলের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো যেতে যেতে তোমাদের ঝিঙেগুলো দেখিয়ে যাই। দেখো 3টে ঝিঙে আজকে কিন্তু আমরা হারভেস্ট করে নিয়েছি। আজকে আমরা ছাদ থেকে পুঁই শাক আর ঝিঙেটাই কালেক্ট করলাম। তো আজ আসি, চলো টাটা।